আপনার ছোট ছেলে পার্থ, উনি আমাকে পছন্দ করেন। সত্যি বলতে কি আন্টি, আমি না আসলে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি সেভাবে বেড়ে উঠিনি, আমার বাবা আমাকে সেভাবে গড়ে তোলেনি। তোমাকে আর বলতে হবে না মা, তোমাকে দেখলেই তা বোঝা যায়। তুমি কি জানো, তুমি এই বাড়িতে আসার আগেই বাড়ির সব সদস্যের অভ্যাস পরিবর্তন করে ফেলছে। আমার ছোট ছেলে, ওর তো করছই, সাথে আমাদের সবার করছে। যে ছেলে আমার কথা শুনতো না, সারাদিন মারামারি করতো, বখাটেপনা করতো, আমি কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারতাম না। আমার সেই ছেলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু ওই না, ওর সাথে আমার বড় ছেলে আর আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। মাশাআল্লাহ। আমার ছোট ছেলেটা এখন ব্যবসাতে পুরোপুরি মনোযোগী। ও এখন ওর ক্যারিয়ার নিয়ে ভাবে। আমি যে কি খুশি খুশি মা, তোমার কাছে আমি অনেক ঋণী। আন্টি প্লিজ, আপনি এভাবে বলবেন না। মারে, তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি কি আমার ছোট ছেলেটাকে তোমার জীবনে গ্রহণ করবা? আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মা। আন্টি প্লিজ, আপনি এভাবে বলবেন না। আপনি আমার মায়ের মতো। আপ- আন্টি, আপনার ছোট ছেলে কি বাসায় আছে? হ্যাঁ আছে। আপনি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চান? জি, আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে কিন্তু একটা কমিটমেন্ট, অনেক বড় কমিটমেন্ট। আপনি পারবেন সারা জীবন সেই কমিটমেন্ট ধরে রাখতে? জি, আমি সারা জীবনই কমিটমেন্টটা ধরে রাখতে পারবো। আর একটা ব্যাপার কি জানেন, মানুষ মাত্রই স্বার্থপর, তাই আমিও স্বার্থপর। আমি এতটুকু জানি যে আমি আপনাকে বিয়ে করলে আপনি আমার জীবনটা গুছিয়ে রাখতে পারবেন। আমিও আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবো।